বেশি প্রয়োজনীয়তা বললে সবাই আমাকে শত্রু মনে করে, কারণ সবাই দেখছে যে ইদানিং আমি কাজগুলো করছি তার মধ্যে হিরোই নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কিভাবে স্টার্ট করছি এবং কিভাবে শেষ করছি। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আবার হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসেও নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু শত্রুতা বেশি করে। তারপর কেন জানি না, আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কি করবো, লেহেঙ্গা পরে খালি নাচানাচি করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ওই ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রটা ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারীকেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। তো আমি ওই হয়েই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর, তো আমি বললাম ঠিক আছে চলো, প্রথম ভরসাটা পাওয়া গেল। কেন পুরুষ হলে পরে করতে না নাকি? না, বললো যে তুলনামূলকভাবে তো অনেক কম হচ্ছে তাই না। এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম আমি রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখনো করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনের এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো, সেখানে দেখছি ভাইয়াও করে নাই। বাবা শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব। সবাই যে আমাকে গল্প নিয়ে জিজ্ঞেস করতেছে, গল্প কিন্তু গল্পের জায়গায় এখনো ঠিকঠাক হবে বলছে। অনেক কাজ আছে, আমি যাই শুটিংটা শেষ করে এসে বলে দিব না। শোনো, পুরো একদম শুরু থেকেই আমি যেহেতু সাথে আছি, প্রত্যেকটি স্ক্রিপ্ট যখন যেরকমভাবেই হবে। এটা ভালো হয়েছে যে একদম শুরু থেকেই আমরা সাথে আছি। একদম পলিশ হয়ে যাওয়ার পরে যখন থাকতাম তখন হতো কি আমরা একদম শুরু থেকেই ওই ব্যাপারটা হয়তো সবার মধ্যে যেই ছোট বিষয়গুলো যেভাবে আসলে ডে বাই ডে ইমপ্রুভ হয় ওইটার সাথে আমরা থাকতে পারতাম না, একটা পলিশ জিনিস আমাদের কাছে এসে পৌঁছাতো। তো আমি খুবই হ্যাপি যে একদম শুরু থেকেই আমি আছি এটার সাথে। মোটেই পাচ্ছে না মনে হয়। দম শেষ হলো, তারপর বনলতা এক্সপ্রেসে করে একটা স্টেশনে নেমে এবার শাস্তি পেতে আসছি। হ্যাঁ, দুটো ছবি শেষ, এই ঈদেই রিলিজ হবে, দম এবং বনলতা এক্সপ্রেস। ও দুটো ছবি খুব ভালো হয়েছে আমার বিশ্বাস, কারণ ওখানে যারা আর্টিস্ট ছিলেন, কো আর্টিস্ট, আমি যাদের সঙ্গে কাজ করেছি, আমার নির্মাতা এবং টেকনিক্যাল টিম সবাই খুব চেষ্টা করেছে যে ভালো কাজ করার জন্য। তবে একটা কথা আমাদের বিশ্বাস করতেই হবে, আমরা অন্য কোন দিকে কতটুকু আমরা এগিয়েছি সেটা আমরা জানি না, এটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু সিনেমা, ওটিটি এগুলোতে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি। এবং এটার পেছনেও কিন্তু আমি যে বারবারই বলছি, আমাদের দর্শক, আমাদের প্রডিউসার, আমাদের ডিরেক্টর, আমাদের কলাকুশলী, আমাদের অভিনেতা অভিনেত্রী, সর্বোপরি আপনারা যারা আমাদের সবসময় সাথে থাকে। আমার সাথে কি হচ্ছে, আমি লিফটে উঠতে আপনারা দেখছিলেন যে হাসাহাসি করছিলাম, আমরা খুবই মানে মজা করতেই আফসোসের একটা কথা বলছিলাম যে একটা মানে যুগ পার হয়ে যাচ্ছে একদম, মানে হয় না লাইনটাই বললাম যে ভাইয়া বুড়া বয়সে এসে আমাদের কাজ হচ্ছে। তো ভাই আমাদেরকে তাকালে না আমার জন্য বলছি, এটা আমি আমাকে বললাম। না আসলে তো মানে হয় না যে ওই টিনেজ বয়সটা তো আসলে আমরা সবাই পার করে আসছি। এখনো আমি জানি না মনের মধ্যে টিনেজ থাকলে কি হবে, আসলে আমরা তো বয়সের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যাব। তো আমি জানি না, হয়তো এভাবেই লেখা ছিল আমাদের, এভাবে একটা কাজ হবে, কিন্তু আমি চাই এই কাজটা অনেক ভালো হোক, অনেক বেস্ট হোক, সবাই অনেক পছন্দ করেন। এই যে বললাম পুরো টিমের সাথে আজকে যেভাবে আমি যুক্ত হচ্ছি, আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে যাত্রাটা শুরু করতে পারছি আরো স্ট্রংলি। হ্যাঁ, আপনারা দোয়া করবেন।